প্রত্যেকে এবার আস্তে আস্তে নিজের হাতের দুটো তালু খসে চোখে মুখে লাগিয়ে ফেরত আসবে। লাবণী, বলো। প্রথম দিকটা আমি বুঝতেই পারিনি যে শুরু হয়ে গেছে। আমি চুপচাপ বসে রয়েছি, মানে এত সুন্দর ফিলিংস আমার আগে কোনোদিন হয়নি, বা এরকম স্পষ্ট কিচ্ছু দেখিনি আমি, আচ্ছা। যেটা আজকে দেখলাম। মানে পুরো আমি, মানে কষ্ট হচ্ছে, আমি শুতে চাইছি, কিন্তু আমি যেন সেই মনে হচ্ছে সেই মেঘের মধ্যে রয়েছি, এরকম অবস্থা। সে এতটা হ্যাপি ফিল হচ্ছিল, পুরো চারিদিকে ফুল, মানে খুব দারুণ একটা ফিলিংস, দারুণ। তার মধ্যেও এরা এত সাউন্ড করছে, এত কথা বলছে, কেমন হচ্ছে ঝট তোমাকে? করে লাইট অফ করে দিচ্ছে একবার। মানে আমি, তাও দুর্দান্ত ফিলিংস পেয়েছি। আচ্ছা, আফটার অ্যাটেনমেন্ট কি একটু ভালো লাগছে? আমি অনেক কিছু দেখলাম, লাস্টে দেখলাম দাদা, ওই মা কালী, লাস্টে ওই দেখলাম মা তাহলে কালী। মা কালী, তার মানে ওই হুমকার হিলিমের গাইডেন্স এসছে তোমার? তো মা আজকে কালী মানে বললে আমি, না? মা এবার কালী গাইডে। মানে একটা ওই দেখলাম দিদি, একটা কি বলে ওই যে যে ব্রোগেন বেলিয়া গুলো হয় না, যে পিঙ্ক কালারের যে ব্রোগেন বেলিয়া গুলো, সেইটা দিয়ে তৈরি একটা অবয়ব, মানে পুরো এইভাবে আমাকে এর মধ্যে নিল, আর একটা স্কাল যেন বেরিয়ে গেল, একটা স্কাল। বাহ। আর পুরো ওই যার কথা বলছিলাম না দিদি, তাকেই করলাম একদম, মানে অনেকটা শেষের বেশ খানিকটা আগে, মানে সেই মানে গাঁথলে যেরকম হয় না, সেরকম গাঁথছে। কে কাটছে? তোমাকে বললাম না সন্ধ্যাবেলায় যার নাম, হ্যাঁ, সে তো বুঝতে পেরেছি, বাট কাটছেটা কে? সে গাঁথছে এলো ও আচ্ছা, গাছ, কিছু সে একটা, গাচ্ছে। গলায় কিছু আর ব্যথা বুঝতে পারছি না দিদি। বাহ। তুমি তো বললে ছাইটা বেরিয়ে গেছে না? এটা আমার তো একবার হয়েছিল, তোমাদের সবাইকে বলেছিলাম আমি। অ্যাঞ্জেলের টেনে ছাইয়ের মতো বের করে দিয়েছিল। হুম। না সত্যি দিদি, গলায় আর কিছু মানে খুব পাচ্ছি গলাটা। অ্যামেজিং, ভাবো। এতদিন ধরে ওষুধ খেয়েও কমছে না, এটা আমি অন ভিডিও বলতে চাই, যেহেতু রেকর্ড হচ্ছে। হ্যাঁ গো, আহ লাবণী, তুমিই বলো। শুনতে তুমি। পাচ্ছ? গলাটা ঠিক লাগছে না। লাবণী হতবাক হয়ে গেছে। মিনিটের আগে কি অবস্থা ছিল বলার, সেটা বলো। অ্যাটুনমেন্টের ভেতরেও আমি ঢোক গিলছিলাম, হালকা হালকা একটা আছে, কিন্তু এখন ঢোক গিলেও ব্যথা খোঁজার চেষ্টা করছি। গলাটা ঠিক লাগছে না, অনেকটা পরিষ্কার ক্লিয়ার লাগছে না। হ্যাঁ, আমার তো লাগছেই। তুমি যখন এসেছিল তখনও কেন্নর মতো বসেছিলে, সেটা যদি আমি মানে ভিডিও করে দেখাতে পারতাম মানুষজনকে, তাহলে দুটো মানুষ রিলেট করতে পারতো। কিন্তু এখানে স্যার আছে, গলাটা, যে স্যার কেমন ছিল মানে অ্যাটেনমেন্টের আগে ওর অবস্থা। একদম এনার্জি ডাউন। তো এখন তুমি অনেক ওই ভালো লাগছে। এখান থেকে এই পর্যন্ত পৌঁছে গেছে। একদম একদম।
অনেকটা ভালো, অনেকটা ভালো। এবং ও নিজে বললো যে ওর ছাই বেরিয়েছে দেখেছি, মানে নেগেটিভিটি ওর উপর যেটা করা হয়েছিল। স্কাল, স্কাল, স্কাল দিদি, স্কাল। কাল ও, মাথার একটা খুলি, মাথার মাথার স্কাল। খুলি। স্কাল, বাপরে বাপ। আচ্ছা, সেটা বের করে দিয়েছে। একটু পরে শুরু। যাক, ভালো হলো, অ্যাটলিস্ট এবং মা অ্যাটেনমেন্টে নেওয়ার কালীকে পরে, দেখেছে। তোমার মানে কি বলবে, নেগেটিভিটি গুলো রিলিজ হলো। এটা দরকার ছিল। এবং যেটা, দেখো, মাইক অ্যাঞ্জেল অফ, মানে তো, মাইক অফ। আমার হয়তো অ্যাটেনমেন্ট নেওয়াটা আটকাচ্ছিল। আজকে দাদা জোর করে নাই করলে হতো না। এবং অ্যাটেনমেন্টে কিন্তু বাধা আসছিল। কেউ বাধা আসছিল, বারবার কেউ বাধা হচ্ছিল। কেউ দেখেছে তো আমার মন থেকে ইচ্ছে করছে না, বা আমি কোথাও চলে হ্যাঁ, যাচ্ছি আমারও ইচ্ছে আমারও, হচ্ছে না, আমারও উদ্বিগ্নতা লাগছিল। আমারও ইচ্ছা আমারও করছিল না, উদ্বিগ্নতা আমারও লাগছিল। ইচ্ছা আমারও করছিল না। আমারও আমি আজকে ইচ্ছে আমি ছিল না, বলেছি, আমি যে বিশ্বাস করুন স্যারকে স্যার, ফোন আমি করো, স্যারকে ফোন করো করে বলো দিদি যে আর থাক, একটু স্টে করে যাক, আজকে না, দরকার নেই। কালকে, আবার দাদা কালকে, বলছে না। কালকে না রবিবার, মানে ওকে নিতে দেবে না। ওর যে এনার্জিটা না আমাদের ম্যানুপুলেট করছিল যাতে না দিই। আবির একমাত্র বলেছে না, আর দিলে করা যাবে না হ্যাঁ, আজকে। দাদাই জোর করেছে, দাদা বলছে না, আজকেই দিতে হবে। এবং মা কালীকে রেখেছে, মানে দেখুন, অ্যাঞ্জেল মানে কি ঈশ্বরের দূত, কোথাও না কোথাও মা কালীরও দূত, ঈশ্বর, তাই না, দেবী। তো সেখান থেকে লাবণীকে নেগেটিভিটি রিমুভ করেছে অ্যাডভান্স অ্যাঞ্জেলদের দ্বারা। এবং ওর গলায় ইনফেকশন হয়েছিল, নেগেটিভিটি ওর উপর ক্রিয়া করা হয়েছিল। এটা আমি বলছি অন ভিডিও, সবার কাছে তথ্যটা পৌঁছানোর দরকার আছে। মেডিসিনে কাজ করছিল না, হিলিং এ কাজ করছিল না। তো কোথাও না কোনো এনার্জির ওপরেও বাবারও বাবা থাকে, ঠিক আছে, বাবার বাবা উপস্থিত থাকে। তো চিন্তা যে, করার দরকার নেই। যা যে এখন তুমি অ্যাডভান্স অ্যাঞ্জেলে অ্যাটেনমেন্ট হয়ে গেল, তুমি অ্যাডভান্স অ্যাঞ্জেলদের দিয়ে রাতের বেলা বলবে তোমরা তোমাদের শক্তি সারা রাত ধরে আমার মধ্যে প্রতিস্থাপন করতে থাকো। ঠিক আছে? তো সারা রাত অ্যাঞ্জেলদের ওই অ্যাডভান্স অ্যাঞ্জেলদের শক্তি নিয়ে মাইকালা দিয়ে কানেক্ট করে শক্তিগুলো নিতে থাকবে সারা রাত ধরে। সকালবেলা উঠে দেখো কি এবং পরিবর্তন আসে। আমি এটা বলবো তোমাদের, যে কটা মানে প্র্যাকটিস আছে অ্যাডভান্স অ্যাঞ্জেলের, প্রত্যেকটা অ্যামেজিং, মারাত্মক পাওয়ারফুল, তোমরা করলে বুঝতে পারবে, ঠিক আছে। এবং অ্যাডভান্স অ্যাঞ্জেলদের আমরা সবসময় ডাকি না, কিন্তু আমি বলবো ডাকো। তাদের এনার্জি বুঝতে পারলে তো, যে এক লহমার মধ্যে তোমাকে কতটা সুস্থ করে দিল। তার মানে তুমি ভাবো যে তুমি যখন ডাকবে তুমি কতটা ভালো ফিল করবে। লাবণী বারবার দেখছে, এটা কি অবিশ্বাস্য ঘটনা ঘটলো, কি হলো। আমি কালকেও আমাকে দুপুরবেলা ফোন করেছে, কালকে ওর এনার্জি আরো মারাত্মক খারাপ ছিল। আমি কালকে ভাবছি, বলছে দিদি আমার গলা টিপে কেউ বসে আছে, এবং সিরিয়াসলি কথা বলতে পারছে না, এতটাই খারাপ অবস্থা ওর। না না, আমার আমার পুরো ফিল হচ্ছিল দিদি, যে এই জায়গাটা আর এই জায়গাটা, মানে কেউ এরকম নিজের গলায় এরকম চাপ দিয়ে ধরে রাখলে যেরকম ফিলটা হয় না, ঠিক আমার সেরকম দেখো হচ্ছিল। এখন চিল্লাচ্ছে। একটুকে ভাত খাই দিচ্ছিল ওর ওর হাজবেন্ড, আমি ভিডিও করিনি, তাহলে দেখাতে পারতাম। এবং ও ভুগছে কতদিন ধরে লাবণী? আমি সেই রং খেলার দিন থেকে। রং খেলার দিন থেকে আজ পর্যন্ত, শক্তিপাতের পরে, অ্যাডভান্স এঞ্জেলের শক্তিপাতের পরে এই অবস্থা। প্র্যাকটিস করলে আরো বেশি ভালো হবে, ঠিক আছে। অ্যাঞ্জেলরা তোমার কাছে গিয়ে এনার্জিটা দিয়েছে, অ্যাটেন্ড করেছে তোমাকে, কানেক্টেড হয়েছে, এটা তারই ফল, ঠিক আছে। তো এত অসুস্থ অবস্থাতে কেউ এসে অ্যাটেনমেন্ট নেয় না বলে আমরা বুঝতে পারি না, কিন্তু আজকে এমন একটা কেস দেখলাম, ঠিক আছে।
আমার সত্যি গলায় আর কোনো প্রবলেম আমি মানে ফিল করতে আমি মানে বারবার ঢোক গিলে বারবার বোঝার চেষ্টা করছি যে আবার কি হলো, জল তখন খেয়ে নাও, একটু হয়তো জল কমে খেয়ে নাও, গেছে। একটু জল খেয়ে নাও। দেখো চিল্লাচ্ছি, এতদিন ধরে কথা বলতে পারেনি। জল খেয়ে আচ্ছা স্যার, আপনি বলুন এবার। আমার তো প্রথম দিকটা ওই যেরকম ও বলছিল, যে মেঘটা দেখছিলাম, মেঘটা এরকম একটু গোল্ডেন কালারের মেঘ, মানে একটু হালকা হোয়াইট গোল্ডেন কালারের, অপূর্ব একটা সুন্দর। আর প্রথম দিকটা তো একদম মনে হচ্ছে পুরো হালকা, মনে হচ্ছে উড়িয়ে উড়িয়ে গেলে যেরকম লাগে ঠিক সেরকম মনে হচ্ছিল, একদম হালকা পুরো অবস্থার। একটার সময় তো মনে হচ্ছে যেন গায়ের পাশ দিয়ে এরকম আমার পাখি আছে বলে এটা ফিল করতে পারি, যে তাদের ডানাগুলো যে সুন্দর একটা লাগে না, যে মনে হচ্ছে ডানা, আমার হঠাৎ মনে হয় যেন পায়ের কাছ দিয়ে কে কোনো একটা সেই, ওদের ডানাগুলো তো আমি হাত দিই, আমি ওই জন্য জানি যে একটা ফেদার যেরকম গেলে যেরকম লাগে ঠিক সেরকম। আর তারপরে একটা একটা কিছু একটা সময়তে একটু গরম লাগছিল, তখন মনে হচ্ছিল যে মাইকেল আসছে। আর তিন চার রকমের কালারের অ্যাঞ্জে এ তো ছিলই, রাফায়েল, মাইকেল, আর গেব্রিয়েল, আর একটা গোল্ডেন কালারের এ ছিল, অ্যাঞ্জেল ছিল, সেটা সম্ভবত ইউরিয়েল হবে, কারণ গোল্ডেন কালার যেহেতু ওর ডানার গুলো, সম্ভবত ইউরিয়েল সে। এরা সব ছিল। উম আর আর কি আর হ্যাঁ, এখানে যে ও যেমন কালীকে দেখেছে, আমার প্রথমের দিকেই বলা চলে, হ্যাঁ প্রথমের দিকেই ওই বুকে হাত রাখা যে এটা তার আগেই এটা হয়েছে। দেবীটার নাম কি ভাবতে ভাবতে তখন মনে হলো যে না, এটা হচ্ছে যে ব্রহ্মচারিণী বলা হয় না, এক হাতে কমণ্ডলু এক হাতে জপমালা, একদম হোয়াইট কালারের, অপূর্ব সুন্দর মূর্তি। তো তা তিনি এসেছিলেন এটার মধ্যে। ব্রহ্মচারীকে হ্যাঁ, মা দুর্গারই খুব রূপ। একদম। আর এই তো কালকে আজকেরই অমাবস্যা, কালকে পরের তারপরের দিনের থেকেই তো প্রথমা পড়ছে বাসন্তী নবরাত্রি যেটা। কালকে, কালকের দিনটা স্যার মানে চেষ্টা করবেন লামাফেরা হ্যাঁ, আর ওমকার হেলিমটাকে প্র্যাকটিস করা, কালকের দিনটা হ্যাঁ মাস্ট। সব, হ্যাঁ করব, অবশ্যই করব। এবং আমি লাবণীকে একটা কথা বলবো। হুম, লাবণী আছো? আচ্ছা আচ্ছা। তোমার দিক থেকে কিন্তু আমি একটা গাইডেন্স পাচ্ছি কি, যে তুমি না একবার বড় মার কাছে গিয়ে পুজো দিয়ে এসো। ঠিক আছে? আমি সবেই 32-এর বাবাকে বলছি যে ছেলের 8 তারিখে পরীক্ষা শেষ, চলো তারাপীঠে গিয়ে পুজো দিয়ে আসি, সবে আমি ওর বাবাকে বলছি। তারাপীঠে হোক, নৈহাটিতে বড় মার কাছে হোক, কিন্তু অবশ্যই মানে মা কালীর কাছে পুজো দিয়ে এসো। আর মা কালীর আশেপাশে কি গঙ্গা আছে না? যদি নৈহাটিতে যাও নৈহাটিতে, যদি তারাপীঠে যাও তারাপীঠে, গঙ্গাতে অবশ্যই করে স্নান করে আসবে। ঠিক আছে? তোমার যত নেগেটিভিটি আছে, যা কিছু আছে, সবকিছু চলে যাবে। ঠিক আছে? এই গাইডেন্সটা কিন্তু পেয়েছি, আমি করেছিলাম। আমি করেছিলাম আমি করেছিলাম। সেখান থেকে এই রেজাল্টটা না, মানে আমি বলে বোঝাতে পারবো না। মানুষ তন্ত্র মতে মানুষের যে ক্ষতি করে না, মা কালীর নির্ণয় এনার্জি দিয়ে, আমি ভিডিওতে তা- বলছি। তার মানে কিন্তু বুঝতে পারছো দিদি, মানে এটা কোনো ইয়ে ছিল না। না, এটা তোমার উপর করা ছিল। এবং আমি সব সময় একটা কথা বলি না, যেখানে কিছু নেই সেখানেই তিনি আছে। মানে বাবারও বাবা হয়। তারা যে নিম্নতম এনার্জি দিয়ে আমাদের ক্ষতি করার চেষ্টা করে, আমরা তার উচ্চতম এনার্জি মানে স্বয়ং তাকে দিয়ে প্রোটেকশন নিতে পারি। আর সেটা শুধুমাত্র ভক্তি। সেটা একদম। শুধুমাত্র ভক্তি, এটার জন্য তোমার কোনো তন্ত্র শিখতে হবে না, কোনো মন্ত্র শিখতে হবে না। তুমি মা বলে রাখলেই সে সাড়া দেবে। একদম। একদম। ঠিক আছে? আমি শ্রীরামের পুজো করি, বিশেষ করে তার কোনো মন্ত্র বলি না আমি। জয় শ্রীরাম হচ্ছে আমার প্রধান মন্ত্র, গুরু মন্ত্র। যেখানে আমি যেই সমস্যাতেই করি আমি উদ্ধার হয়েছে। এবং এই যে নৈহাটির যে ঘাট, গঙ্গার ঘাট, এটা আমি কি বলবো, মানে ওখানে কি আছে, কি জাগ্রত! অনেকেই হয়তো মায়ের কথা বলে, কিন্তু মায়ের আশেপাশে যে এনার্জি, অনেক কথিত কথা আছে, গল্প কথাতে
মানুষের মুখে কথা আছে, মা কালী ওই গঙ্গার ঘাটে বসে থাকতেন, অনেকে দেখেছে, ঘাটে স্নান করতেন। ঠিক আছে। এবং যিনি ভবেশ চক্রবর্তী, যিনি প্রতিষ্ঠা করেছে, তার বাড়ির লোক সচরাচরই দেখতে পারতেন মাকে। এবং অনেক সময় শাখা সিঁদুর পরে গঙ্গার ঘাটে বসে রয়েছে। তো যেই পূর্ণ স্থানটা, ওই পবিত্র অরা রয়েছে, মা তো সব জায়গাতে বসে থাকে না, তবে মায়ের অরা কাজ করে, পজিটিভ অরা। ঠিক আছে। তো সেটা শুধুমাত্র মন্দিরে নয়, মন্দিরের চারিপাশে যতটা এনার্জি রয়েছে, কারণ তার এনার্জি তো এইটুকুনি নয়, পুরো জায়গাটা জুড়ে বিস্তৃত থাকে। ঠিক আছে। তো সবাইকে দেখবে যে গঙ্গা স্নান করে দণ্ডি কাটে, ওই জায়গাটা স্নান করে দণ্ডি কাটে, কাটতে কাটতে যায়, আবার গিয়ে গঙ্গায় স্নান করে তারপরে বাড়ি যায়। তো কথাটা হচ্ছে গঙ্গা মানে ওই, সত্যি ওই ঘাটটার ভীষণ মাহাত্ম্য। যখন আমার পুজো করা হয়, মানে মহাদেবের সাথে আমার রিচুয়াল করা হয়েছিল, তারপরে কিন্তু আমি গঙ্গাতে গিয়ে স্নান করে এসেছিলাম। ও আমার উপর যে মারাত্মক ক্রিয়া করা ছিল, অন ভিডিও বলছি এখানে, আহ সেটা একমাত্র বলে না, বাবার বাবা থাকে বলে সবকিছু কেটে যায়। ঠিক আছে। তো আজ থেকে মানে স্নান করার পরে, মানে সেটা যে কি আমূল পরিবর্তন এখনো পর্যন্ত আমি বুঝতে পারছি।